আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দের অর্থ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিশেষ করে ক্লাস 7-এর ইউনিট 8 এবং ইউনিট 9-এর গুরুত্বপূর্ণ কতগুলো ওয়ার্ড যেগুলোর এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম সহ আমরা দিয়ে রেখেছি। এখানে দেখো প্রথম যে শব্দগুলো রয়েছে এগুলো সিনোনিম এবং পরের শেষের যে ওয়ার্ডগুলো এগুলো অ্যান্টোনিম ধরে নেবে। যেমন ধরো এখানে আছে ইমোশন শব্দের অর্থ হচ্ছে আবেগ, এটার সিনোনিম হচ্ছে সেন্টিমেন্ট, অ্যান্টোনিম হচ্ছে কোল্ডনেস। একইভাবে আদর এই শব্দের বাংলা অর্থ হচ্ছে বেশি পরিমাণে বা প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে ভালোবাসা বা কাউকে পছন্দ করা এই ধরনের। এখানে সিনোনিম লাভ এবং অ্যান্টোনিম হচ্ছে হেট অর ডিসলাইক, যেটাই ধরো। এরপরে আছে থিয়েটার শব্দের অর্থ হচ্ছে নাট্যশালা, এর সিনোনিম দেওয়া আছে হল অথবা অডিটোরিয়াম, যে কোনো একটা দিতে পারো। এরপর রয়েছে ডেলিসিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু, এর সিনোনিম হচ্ছে টেস্টি এবং অ্যান্টোনিম হচ্ছে বিটার অর্থ হচ্ছে তিতো, টেস্টি অর্থ মজাদার, এই জন্য টেস্টি হচ্ছে সিনোনিম, বিটার হচ্ছে অ্যান্টোনিম। ওকে, এরপর হচ্ছে স্টেজ অর্থ হচ্ছে মঞ্চস্থ করা, মঞ্চায়ন করা, এটার সিনোনিম হতে পারে পারফর্ম অথবা হোল্ড। ডার্টি শব্দের অর্থ হচ্ছে নোংরা অথবা ময়লাযুক্ত বা ময়লা, ডার্টি এর সিনোনিম হচ্ছে ফিলথি এবং এর অ্যান্টোনিম হচ্ছে ক্লিন। অর্থাৎ ডার্টি যেহেতু ময়লা তার মানে এর বিপরীত শব্দ, অর্থাৎ অ্যান্টোনিম হবে অবশ্যই পরিষ্কার। ওকে, প্লে অর্থ নাটক, এটার সিনোনিম হচ্ছে ড্রামা। প্রাইমারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক, এটার সিনোনিম হচ্ছে এলিমেন্টারি, আর অ্যান্টোনিম হচ্ছে টারশিয়ারি। ওকে, টারশিয়ারি আর হচ্ছে এলিমেন্টারি। গেস অর্থ অনুমান করা, এটার সিনোনিম হচ্ছে ইমাজিন আর প্রেডিক্ট হতে পারে। সিনোনিম ইমাজিন অর প্রেডিক্ট। ইমাজিন শব্দের অর্থ হচ্ছে অনুমান করা বা ধারণা করা, মনে করা, কল্পনা করা এই ধরনের। ওকে, ম্যাগাজিন শব্দের অর্থ হচ্ছে সাময়িকী, এর সিনোনিম হচ্ছে জার্নাল। তারপর হচ্ছে গ্রিট যেটা গ্রিটিংস আমরা বলি, সম্ভাষণ জানানো, কাউকে অভিবাদন জানানো, অভিনন্দন জানানো, এটা হচ্ছে গ্রিট। এটার সিনোনিম হচ্ছে ওয়েলকাম এবং যেহেতু কাউকে ওয়েলকাম করা, স্বাগত জানানো হচ্ছে সিনোনিম, তার মানে তার বিপরীত হবে ইগনোর, অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে ইগনোর। ভ্যারাইটি শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন রকম, এটার সিনোনিম হচ্ছে শর্ট। রিল্যাক্স শব্দের অর্থ হচ্ছে আরাম করা, এটার সিনোনিম হচ্ছে রেস্ট অথবা চিল, যেটাই হোক। আর হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে স্ট্রেচ অথবা ওরি, যেটাই বলো। আউটডোর শব্দের অর্থ হচ্ছে বাইরের কোনো কিছু, অর্থাৎ বাইরে কোনো কিছু ঘটে যায় বা বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনা করা, এমন হচ্ছে আউটডোর। এটার যদি সিনোনিম করি তাহলে হবে আউটসাইড, অর্থাৎ বাইরের কোনো কিছু বা বাইরের দৃশ্য। এবং অ্যান্টোনিম হবে ইনডোর। আউটডোর যদি বাইরের হয় তাহলে ইনডোর অবশ্যই বিপরীত শব্দ, অ্যান্টোনিম হবে ভিতরে। এরপরে হচ্ছে অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভীত, ভয় পাওয়া বা ভীত সম্প্রস্ত, যেটাই হোক। অ্যাফ্রেডের সিনোনিম হচ্ছে স্কেয়ার্ড শব্দের অর্থ ভীত। অ্যান্টোনিম হচ্ছে ডন্টলেস ভয়হীন। তারপরে ক্লাইম্ব শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা, ক্লাইম্বের সিনোনিম হচ্ছে রাইজ অথবা সোর। এরপরে অ্যান্টোনিম হচ্ছে ড্রপ অথবা ডিসান্ট, এরকম হতে পারে ডিসাউন্ড। এরপরে হচ্ছে সার্ভাইভার শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। এক্সিস্ট অথবা ইনজিউর। আর হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ডাই, অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে ডাই। তো আজকে এই পর্যন্ত। এটি হচ্ছে সপ্তম শ্রেণীর ক্লাস 7-এর ইংরেজি বইয়ের ইউনিট 8 অথবা 9 থেকে দেওয়া, 8 এবং 9। পরবর্তীতে এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসেরই যেহেতু সিনোনিম অ্যান্টোনিম প্রয়োজন হয়, শুধু এখন না, সিনোনিম অ্যান্টোনিম একদম চাকরির পরীক্ষা পর্যন্ত কিন্তু প্রয়োজন হয়, এবং এগুলো জেনে রাখা ইংরেজিতে দক্ষতা অর্জনের একটা সহজ উপায়। ওকে।